বিবি সুমাইয়ার মাথায় মারে নাই, বিবি সুমাইয়ার হাতে মারে নাই, বিবি সুমাইয়ার বুকে মারে নাই, বিবি সুমাইয়ার পিঠে মারে নাই। বিবি সময়ে দুইজন ব্যক্তি আল্লাহর উপরে ঈমান এনেছিলেন। একজন ছিল পুরুষ, অপরজন ছিল মহিলা। একজন ছিল চাকর, অপরজন ছিল চাকরানী। তারা দুইজন ছিল স্বামী স্ত্রী। বন্ধুরে আমার, প্রথমে তার বিবির কথা বলি। যখন তারা দুইজন আল্লাহর উপরে ঈমান আনলো, এই কথা বেঈমান আবু জাহেল জানতো না। সঙ্গের সাথীরা বেঈমান আবু জাহেলের কাছে গিয়ে বলছে, নেতা, ও আবু জাহেল, মনে হয় তুমি আর মুহাম্মদের দাওয়াতকে বন্ধ করতে পারবে না। মনে হয় তুমি আর মুহাম্মদের দাওয়াতকে পরিত্যাগ করতে পারবে না, বন্ধ করতে পারবে না। কারণ এখন চাকর চাকরানীরা আল্লাহর উপরে ঈমান আনছে, তুমি মুহাম্মদের দাওয়াতকে বন্ধ করতে পারবে না। জি, আবু জাহেল হট টেম্পারের মানুষ, রাগান্বিত মানুষ, বলছে, কে আল্লাহর উপরে ঈমান এনেছে? কার এত বড় সাহস? তখন মক্কার বেঈমানেরা, মুশরিকরা, কাফেরেরা বলছে, বিবি সুমাইয়া এবং তার স্বামী ইয়াসির ঈমান এনেছে। তখন বেঈমান আবু জাহেল তার আগে বলে দিল যে গোটা এলাকার লোককে একত্রিত করে দাও, গোটা এলাকার লোককে বলে দাও তারা যেন অমুক টাইমে অমুক জায়গায় একত্রিত হয়ে যায়, এক জায়গায় জমা হয়ে যায়। আবু জাহেল বড় নেতা মানুষ ছিল, গোটা এলাকার লোককে খবর দিয়ে দিল যে আবু জাহেল অমুক তারিখে অমুক জায়গায় একত্রিত হতে বলেছেন। আবু জাহেলের হুকুমে গোটা এলাকার লোক এক জায়গায় জমা হয়ে গেল। ওই জায়গায় বিবি সুমাইয়া এবং তার স্বামী ইয়াসিরকে নিয়ে এলো। প্রথমে বিবি সুমাইয়াকে বলছে, রে সুমাইয়া, তুমি আল্লাহর উপরে ঈমান এনেছো? বিবি সুমাইয়া বলছে, হ্যাঁ, আমি আল্লাহর উপরে ঈমান এনেছি। বিবি সুমাইয়াকে বলছে, রে সুমাইয়া, ঈমান থেকে সরে যাও। বিবি সুমাইয়া বলছে, রে বেঈমান আবু জাহেল, ঈমান এনেছি, মরতে রাজি আছি, কিন্তু ঈমান ছেড়ে দিতে রাজি হব না ইনশাআল্লাহ। আমি ঈমান ছাড়তে রাজি হব না। বেঈমান আবু জাহেল বলছে, রে সুমাইয়া, তুমি যদি আজকে ঈমান থেকে সরে না যাও, শত শত লোকের সামনে তোমাকে উলঙ্গ করে দিব। বলো তুমি ঈমান থেকে সরে আসবে কিনা? বেঈমান আবু জাহেলকে বিবি সুমাইয়া বলছে, রে বেঈমান আবু জাহেল, আমি আল্লাহর উপরে ঈমান এনেছি, জীবন দিব, কল্লা দিব, কিন্তু আল্লাহর উপরে ঈমান থেকে সরে যেতে আমি রাজি হব না। তারপর বেঈমান আবু জাহেল বলছে, রে সুমাইয়া, এত লোকের সামনে তোমাকে উলঙ্গ করে দিব, বলো তুমি ঈমান থেকে সরে যাবে কিনা? বিবি সুমাইয়া একটাই কথা বলছে, মরতে রাজি আছে, কিন্তু ঈমান ছেড়ে দিতে রাজি নয়। তারপর বেঈমান আবু জাহেল বিবি সুমাইয়ার মাথা থেকে পা পর্যন্ত কাপড় খুলতে 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 উলঙ্গ করে দিল। একজন মহিলাকে তার স্বামীর সামনে, তার বেটার সামনে, গোটা এলাকার লোকের সামনে যখন উলঙ্গ করে দিল, বিবি সুমাইয়া মাথা নিচা করে আর কথা বলে না। বেঈমান আবু জাহেল বিবি সুমাইয়াকে বলছে, রে সুমাইয়া, তুমি বলো, এখনো সময় আছে, আমাদের দলে চলে এসো, নচেত তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিব। বিবি সুমাইয়া একটাই কথা বলছে, জীবন দিব, কল্লা দিব, কিন্তু আল্লাহর উপরে ঈমান থেকে সরে যেতে রাজি হব না। বেঈমান আবু জাহেল তারপর বিবি সুমাইয়ার মাথায় মারে নাই, বিবি সুমাইয়ার হাতে মারে নাই, বিবি সুমাইয়ার বুকে মারে নাই, বিবি সুমাইয়ার পিঠে মারে নাই, বিবি সুমাইয়ার লজ্জাস্থানের ভিতরে, বিবি সুমাইয়ার শরমগাহের ভিতরে তলোয়ার ভরে দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিল। এরা আল্লাহর উপরে ঈমান এনেছে, মরতে রাজি হয়েছে, কিন্তু আল্লাহর উপরে ঈমান থেকে সরে যেতে রাজি হয় নাই। এদের মতো ঈমান আমাকে আপনাকে আনতে হবে যদি আপনি জান্নাতবাসী হতে চাইতো। জি, ও মা বোন, একটুতেই আপনার ঈমান এদিক ওদিক হয়ে যাচ্ছে।